কালকে দ্বিতীয় দফার যে তালিকা, সেই তালিকায় নামকার ভারত সেবাশ্রম সংঘের উৎপল মহারাজ। উৎপল মহারাজ কালিয়াগঞ্জ থেকে প্রার্থী এবং তাকে বহিষ্কার করলো ভারত সেবাশ্রম সংঘ। বহিষ্কার ভারত সেবাশ্রম সংঘের কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী উৎপল মহারাজকে। কথা বলবো প্রতিনিধি মুক্তার সঙ্গে। মুক্তা, একটু জানতে চাইবো উৎপল মহারাজের এই বিজেপি ঘনিষ্ঠতা কি অনেক দিন আগে থেকেই? তখন ভারত সেবাশ্রম সংঘ কি কিছু জানতো না? দেখো অয়ন্দা, আমরা এটাকে দেখেছি উৎপল মহারাজ যে বিজেপি থেকে প্রার্থী করা হয়েছে তার আগেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই আশ্রমে গিয়েছিলেন এবং তার সঙ্গে কথা হয় এবং একটা অ্যাম্বুলেন্সও কিন্তু সেখানে দান করে শুভেন্দু অধিকারী। তারপর থেকে কিন্তু বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতা বেড়ে ওঠে বলে সূত্রের খবর। তবে এই যে কালিয়াগঞ্জ প্রার্থী হওয়ার পর কিন্তু যে ভারত সেবা আশ্রমের দীর্ঘদিন কিন্তু এই দায়িত্ব সামলিয়েছেন, তবে ভারত সেবা আশ্রমের পক্ষ থেকে বহিষ্কার করা হলো এই বিজেপি প্রার্থীকে। কারণ তিনি ভারত সেবক আশ্রম কোনো দলের নয়, এটা সেই কারণেই তাকে কিন্তু বহিষ্কার করা হয়েছে। ভারত সেবাশ্রম সংঘের থেকে কোনো রিয়াকশন পাওয়া গেছে উৎপল মহারাজের যে তাকে বহিষ্কার করলো ভারত সেবাশ্রম সংঘ? তিনি তো সন্ন্যাস নিয়েছিলেন সেই কারণেই। দেখো, উৎপল মহারাজ পরিষ্কার জানিয়ে দিয়েছেন তার আগেই তিনি চিঠি করেছেন, সেখান থেকে তিনি অব্যাহত যাচ্ছেন। কারণ তিনি আগেই জানতে পেরেছেন তাকে বিজেপি দল থেকে তাকে প্রার্থী করা হবে। তারপরে তিনি ভারত সেবা আশ্রমকে চিঠি করে তারই কিন্তু সেই বলে দাবি করছেন। তবে এই যে ভারত সেবা আশ্রমের বিজেপি থেকে তাকে আশ্রম থেকে তাকে বহিষ্কার করা হচ্ছে, তাতে কোনো এবং ভোটের প্রভাব পড়বে না বলেও তিনি কিন্তু জানিয়েছেন। কিন্তু আগাগোড়াই থেকে ভারত সেবাশ্রম সংঘে থেকে সেখান থেকে প্রত্যক্ষ রাজনীতি করা সম্ভব নয়, যায় না। তো সেক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে রাজনীতির আঙ্গিনায় এসেছি, এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। তার জন্য আমি প্রথম প্রেস মিটে সেটা বলেওছি এবং আমি সংঘকে আমার রেজিগনেশন লেটারও দিয়েছি। তারই পরিপ্রেক্ষিতে সংঘ সিদ্ধান্ত নিয়েছে যে ঠিক আছে, আমার সেই রেজিগনেশনকে তারা স্বীকৃতি দিয়েছে। এই তো, বাস, আর কিছু নেই। তৃণমূল হোক বা বিজেপি, বিভিন্ন ক্ষোভ বিক্ষোভ চলছে প্রার্থী নিয়ে। আলিপুরদুয়ারে ক্ষোভ বিক্ষোভ নয়, একেবারে তালা মেরে দিলেন বিজেপি কর্মী সমর্থকরা। ভেতরে আছেন জেলা নেতৃত্বকে ভেতরে রেখে আটকে তালা মেরে দিলেন অফিসে। প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ। কথা বলবো প্রতিনিধি রাজকুমারের সঙ্গে। রাজকুমার, কার বিরুদ্ধে বিক্ষোভ, কেন বিক্ষোভ, তারা কাকে চান প্রার্থী হিসেবে? দেখো অয়ন্দা, প্রথমেই একটি আপডেট দিয়ে রাখি তোমাকে, সেটা হচ্ছে এই মুহূর্তে কিন্তু বিক্ষোভকারীদের সঙ্গে যে আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা, তিনি কিন্তু জেলা কার্যালয়ে এসেছেন এবং ইতিমধ্যেই কিন্তু মনোজ টিগ্গা বিক্ষোভকারীদের সাথে আলোচনা করছেন। দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে বিক্ষোভকারীরা যে আন্দোলন করছে তাদের একটাই দাবি যে আলিপুরদুয়ার বিধানসভায় যে বিজেপির প্রার্থী পরিতোষ দাস তাকে বদল করতে হবে। এবং আরো বলে রাখি অয়ন্দা, সোমবার দিন এই প্রার্থী তালিকা ঘোষণার পর থেকে কিন্তু বিক্ষোভকারীরা বিক্ষোভ শুরু করেছিলেন এবং প্রথমে আলিপুরদুয়ার জেলা কার্যালয়ে ব্যাপক ভাঙচুর হয়। তারপর থেকে এই বিক্ষোভ কিন্তু কিছুতেই থামছে না। এখন দেখার মনোজ টিগ্গার এই বৈঠকে বিক্ষোভের আগুন কার্যত নেবে কিনা। মনোজ টিগ্গা কি ভেতরে ঢোকার সময় কিছু বললেন যে এই যে ভাঙচুর, দিন তিনেক ধরে এরকম বিক্ষোভ চলছে, তিনি কিভাবে সামাল দেওয়ার চেষ্টা করবেন? না, একদমই অয়ন্দা, দেখো উনি কিন্তু ভেতরে ঢোকার সময় কিছু জানাননি। শুধু তাই নয়, যেখানে বৈঠক হচ্ছে সেখানেও সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের যেতে দেওয়া হচ্ছে না। তিনি বলেছেন যে বৈঠক শেষে বেরিয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন। বেশ। অয়ন্দা, আলিপুরদুয়ার জেলা সভাপতি এবং রাজ্য নেতৃত্বদের বলা হয়েছিল সকাল থেকে আসার জন্য, তার জন্য অনির্দিষ্টকালের জন্য আজকে এই মনোজ টিগ্গার অফিস এবং ভারতীয় জনতা পার্টির অফিস টোটালটা বন্ধ। আমাদের সাথে যতক্ষণ না বসবে ওরা, আর মনোজ টিগ্গা এবং দীপক বর্মন কিসের ভয় এত কার্যকর্তাদের সাথে দেখা করার জন্য আসতে পারে না ওরা? অফিস সেক্রেটারি এবং জেলার এক্সিকিউটিভ মেম্বার অমর বাহাদুর ছেত্রী, তাদের দুজনকেও আমরা লক আপ করলাম।